অলরাইট, কিছুদিন আগে আমি আইপ্যাড এয়ার 4 অর্ডার করছিলাম এবং এর পরপরই অ্যাপল তাদের ম্যাকবুক এয়ার M1 রিলিজ করছে এবং সেটা হচ্ছে যথেষ্টই পাওয়ারফুল এবং সেটা হচ্ছে আইপ্যাড অ্যাপও চালাতে পারে। সো এটা হচ্ছে প্রথম কোনো ম্যাকবুক যেটা হচ্ছে আমার মোটামুটি মনোযোগ নিতে পারছে আর কি। তো মেইনলি হচ্ছে এটা আইপ্যাড অ্যাপ চালানোর ক্ষমতা আর যেটা যথেষ্টই পাওয়ারফুল আর কি। সো আমার মেইন ড্রিম ল্যাপটপ ছিল হচ্ছে XPS 13, কিন্তু এটা তার চেয়ে বহুত পাওয়ারফুল। সো ফাইনালি হচ্ছে প্রথম কোনো ম্যাকবুক কিনা হয়েছে। এর আগে আমার অবশ্য হ্যাকিংটস চালানো হয়েছে কয়েকবার বিভিন্ন সফটওয়্যার চেক করার জন্য। সেইবারই প্রথমবার আমরা কোনো ম্যাক কম্পিউটার পারচেস করলাম, যেটা যথেষ্ট এক্সপেন্সিভ। আমি এই জন্য কিঞ্চিত উদাস। আর এটা আনবক্সিং করা যাক। আর এটার প্যাকেজিং যথেষ্টই সিম্পল, বেশিরভাগ অ্যাপল প্রোডাক্টের মতোই। এটা কিঞ্চিত বেশি সিম্পল, যেটা আমার কাছে কিঞ্চিত বিরক্তিকরও লাগছে। এর কারণ হচ্ছে এই বক্সের মধ্যে কোনো জায়গায় M1 লেখা নাই এবং হচ্ছে কোন কালার সেটা পর্যন্ত লেখা নাই। সো এর আগে যারা কোনো ম্যাকবুক কিনে নাই তাদের জন্য যথেষ্ট কনফিউজিং লাগতে পারে। সো আমার কাছেও কিছুটা কনফিউজিং লাগছে যে এটা অ্যাকচুয়ালি M1 ভার্সন নাকি। সো এটা আনবক্সিং করা যথেষ্টই সোজা। এখানে জাস্ট একটা পুল ট্যাব আছে অ্যান্ড এটা টান দিলে আমাদের হচ্ছে অনেক টাকা হয়ে যাবে আর কি। সো কি আর করা, লেটস গো। এটা কিছুটা আমি ভাবছিলাম যে এটা স্মুথলি ফেলে যাবে, যাই হোক ব্যাপার না। আমার মনে হয় যে আগের প্যাকেজিং সিস্টেমটা এর চেয়ে ভালো ছিল। দেয়ার ইউ গো, লেটস ওপেন ইট আপ। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাকবুক, প্রথম কোনো অ্যাপল কম্পিউটার অ্যাকচুয়ালি। বয়, দিস ইজ ভেরি হার্ড। রাইট দেন। সো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার M1। যথেষ্টই ভারী আছে, আমি অবশ্যই এটা একটু পাতলা আশা করছিলাম এটা সাইজ অনুযায়ী, তবে যেহেতু এটা মেটালের সেহেতু ভারী হওয়াটাই কথা। সো এখানে অবশ্য বেশি কিছু দেখার নাই, জাস্ট টিপিক্যাল অ্যাপল যেসব জিনিসপত্র থাকে, এটা হচ্ছে কেবল আর কিছু ডকুমেন্ট আছে যেগুলো হচ্ছে আমরা কখনোই ধরে ধরে দেখি না। স্টিকার আর ইউজার ম্যানুয়াল, কালারফুল ছবি, আর এরপর একটা চার্জার আছে। নর্মালি আমি যতগুলো অ্যাপল প্রোডাক্ট কিনছি এখন পর্যন্ত প্রায় কোনোটার আমি অ্যাপল চার্জার ইউজ করি না, এমনকি আমি প্যাকেট থেকেও খুলি নাই, কারণ অ্যাপলের চার্জার আমার কাছে বেশিরভাগ সময় ফাউল লাগে। আর তাছাড়া অ্যাপলের চেয়ে বহুত ভালো চার্জার আমার কাছে অলরেডি আছে। সো এই চার্জারে খুব সম্ভবত আমার ধরার দরকার হবে না, কারণ আমার অলরেডি রাব পাওয়ার বা অ্যাঙ্কারের খুবই ভালো ভালো কিছু চার্জার আছে এবং সেগুলো যথেষ্ট ফাস্ট হবে এটার চেয়ে। সো হিয়ার ইউ গো, ইটস ভেরি স্মল। আমি অবশ্যই এটাকে মনে হয় এত ছোটো ল্যাপটপ কখনো ইউজ করি নাই। অলরাইট, এটার কর্নারগুলো অলরেডি আমার কাছে কিছুটা শার্প লাগতেছে। না, এটা হচ্ছে এক হাতে উঠানো যায়, আমি এক আঙ্গুলেই। তা মানে প্রথমবার যেহেতু একটা কাগজ আছে, প্রথমবার বোধহয় একটু চাপাচাপি করে খোলা লাগবে এটা। There you go. Wow. সেটা অবশ্য জানা কথা যে প্রথমবার ম্যাকবুক খুললে হচ্ছে অটোমেটিক স্টার্ট হয়। ইয়াপ, দিস ইজ প্রিটি স্মল ল্যাপটপ। আমরা একটা লাইট অফ করে দিতে পারি, কারণ এটাতে ডিসপ্লেতে যথেষ্ট আলো আসে। সো ল্যাপটপ যথেষ্ট ছোট হইলেও ট্র্যাক প্যাড যথেষ্ট হিউজ। সো এখন পর্যন্ত এটা আমার কাছে খুব একটা স্পেশাল কিছু লাগতেছে না, যেরকম আমি শুনে আসছি এখন পর্যন্ত যে ম্যাকের ট্র্যাক প্যাড খুবই স্পেশাল। ইটস ভেরি নর্মাল। তোমার মনে হয় যে ভিতরে ঢুকলে কিছুটা ভালো লাগতে পারে এর চেয়ে। তো সেটা অবশ্য দেখার মতো কিছু নাই, তবে কোনো জায়গায় যদি আমার কিছু বলা লাগে সেখানে আমরা বলবো। আর নাইলে হচ্ছে সেট আপ জাস্ট ফাস্ট স্কিপ করা যাক। না, আমাদের রিজিয়ন সিলেক্ট করা লাগবে। আমি অবশ্য শিওর না যেখানে বাংলাদেশ সিলেক্ট করলে কোনো সমস্যা হবে নাকি। আমার মনে হয় যে US সিলেক্ট করাটাই ভালো হবে, বেশিরভাগ অ্যাপের ক্ষেত্রে আর কি। এখন পর্যন্ত এটা ডিসপ্লে যথেষ্টই শার্প, তবে ওয়াইফাইতে কানেক্ট হতে এটা প্রচুর সময় লাগতেছে। আর এখানে উইন্ডোজ পিসি থেকে ডাটা ট্রান্সফার করার সিস্টেম আছে, তবে আমার মনে হয় যে উইন্ডোজ পিসি থেকে ডাটা ট্রান্সফার করলে যদি আমার আইটিউন্স থাকে তাহলে হচ্ছে ডাটা কিছুটা এখানে আসবে, নাইলে কোনো ডাটা আসার সম্ভাবনা নাই। আমি শিওর না এটা এখন করবো নাকি, তবে এটা আপাতত নট নাও থাক, কারণ আমি শিওর যেটা পরেও করা যাবে। ম্যাকওএস সেটআপে পাসওয়ার্ড দেওয়া লাগে এবং প্রত্যেকবার কোনো কিছু ইনস্টল করতে নিলে বা কোনো সেটিংস চেঞ্জ করতে নিলে ম্যাকে বারবার পাসওয়ার্ড চাই, যেটা আমার কাছে যথেষ্ট বিরক্তিকর লাগে এবং এটা একটা মেন কারণ যে কারণে আমার ম্যাকের আগে খুব একটা ইউজ করা হয় নাই। সো এটা অবশ্যই স্কিপ করার কোনো সিস্টেম নাই, এখানে পাসওয়ার্ড দেওয়াই লাগবে। খুবই একটা ফাউল সিস্টেম। আমি খেয়াল করলাম এটার কিবোর্ডে এন্টারের জায়গায় রিটার্ন লেখা, এটা যথেষ্ট উইয়ার্ড।
ভুলে দিল নাকি কে জানে। সেটিং আপ অ্যাকাউন্ট, এখন পর্যন্ত ম্যাক সেট আপ করতে যথেষ্ট বেশি সময় লাগতেছে। আই মিন উইন্ডোজে এত সময় লাগে না সেট আপ করতে। স্ক্রিন টাইম, অবশ্য আইওএসের মতোই, স্ক্রিন টাইমে আমার কোনো সমস্যা নেই, জাস্ট এক্সট্রা ইনফরমেশন পাওয়া যায় যে আমার স্ক্রিন কতক্ষণ ইউজ করা হয়েছে। এনেবল সিরি, যদিও সিরি ইউজলেস তারপরেও আপাতত থাক। সেটা কিবোর্ড একটা টাচ আইডি বাটন আছে এবং সেটা আমার যথেষ্টই ইমপ্রুভড মনে হচ্ছে। আমার মনে হয় যে পাসওয়ার্ড দিয়ে খোলা চেরা দিয়ে খোলাই যথেষ্টই সোজা হবে। সো এটা সেট আপ করা যাক। অ্যাপল পে এর কোনো দরকার নাই, তবে এটা অবশ্য জাস্ট একটা ইনফরমেশন যে অ্যাপল পে আমরা টাচ আইডি দিয়ে করতে পারি। নাও এখানে হচ্ছে থিম চেঞ্জ করা যায় যে লাইট মোড নাকি ডার্ক মোড থাকবে। তো আমি যেহেতু ম্যাক খুব একটা চালাই নাই, আমি অবশ্য দুইটাই দেখতে চাইছি যেটা লাইট এবং ডার্ক মোডে কেমন দেখা যায়। সো আমি অবশ্যই এটা আপাতত অটো রাখবো, পরে যেটা ভালো লাগে আর কি চেঞ্জ করে রাখবো। সো আমার মনে হয় এটা সময়ের সাথে চেঞ্জ হয়, যেহেতু এখন পিএমএ আছে এবং সন্ধ্যার পরে, সেজন্য হচ্ছে ডার্ক মোড হয়ে গেছে। এবং ট্রুটোন আমার একটা খুবই পছন্দের জিনিস যেটা অ্যাপল ইউজ করে, এবং ট্রুটোন আমার অ্যাক্টিভ রাখার ইচ্ছা আছে। তবে কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে যদি অফ রাখা যায় তাহলে সেই সিস্টেম আমরা পরে করবো। অ্যান্ড দেয়ার ইউ গো, উই আর ইন দ্য ডেস্কটপ অফ আওয়ার ম্যাক। ম্যান, অনেকগুলো অ্যাপ এখান থেকে আনইনস্টল দেওয়া লাগবে, যেমন অ্যাপল টিভি, অ্যাপল মিউজিক, কোনো দরকার নেই। আমি অবশ্য চেষ্টা করবো সাফারি আনইনস্টল দিয়ে দেওয়ার জন্য, তবে সাফারি মনে হয় আনইনস্টল দেওয়া যাবে। অ্যান্ড চেক করা যাক যে আমরা অ্যাকচুয়ালি M1 ভার্সন পাইছি নাকি। এটা তো অবশ্যই হবে এই কথা। দেয়ার ইউ গো, অ্যাপল M1 8GB র্যাম। অ্যান্ড আমরা যদি সিস্টেম রিপোর্টে যাই, and we'll have to go to power, এরপরে সাইকেল কাউন্ট আছে 1। আমি শিওর না এটা কি 1-এ থাকার কথা নতুন ম্যাকের ক্ষেত্রে, বাট আই গেস দ্যাটস এনাফ নিউ ফর আস। সেটা হচ্ছে ম্যাকের নতুন ইউআই, যেটা হচ্ছে বিগ সার নতুন ওএসের সাথে আসছে। এবং এখন পর্যন্ত আমার ম্যাকের নতুন ইউআইটা যথেষ্টই ভালো লাগে। সো টাচ প্যাড যথেষ্ট স্মুথ আছে, তবে খুব একটা স্পেশাল কিছু আমি পাইতেছি না অ্যাকচুয়ালি। যেমন ম্যাক ইউজাররা অলওয়েজ বলে যে এই টাচ প্যাড হচ্ছে খুবই স্পেশাল সামথিং, নাথিং স্পেশাল লাইক দ্যাট। আই মিন আমি জাস্ট আনবক্সিং করলাম, সো আমরা ইউজ করলে অবশ্য বলতে পারবো যে অ্যাকচুয়ালি কী কী চেঞ্জ আছে এটাতে। অবশ্যই এটার এই টাচ প্যাডে কিছুটা অভ্যস্ত হইতে আমার সময় লাগবে, কারণ এটা হচ্ছে উইন্ডোজের টাচ প্যাডের মতো না, এটা হচ্ছে যেখানে সেখানে ক্লিক করা যায়। সো এটা অবশ্য খুবই ভালো জিনিস, বাট আমি এটার সাথে পুরোপুরি ইউজ টু না আর কি। সো এখানে একটা ডকুমেন্ট এসে পড়ছে, আমি আচ্ছা এটা খুব সম্ভবত আমার আইটিউন্সের ডকুমেন্ট, আইটিউন্সের যেগুলো ছিল। সো আমরা প্রথমবার স্টোরে যাওয়া যাক, এবং স্টোরে যাওয়া দিয়ে যে কোনো আপডেট আসছে নাকি, যেটা হচ্ছে প্রথমে যেটা করণীয় আর কি। সো অ্যাপল বলতেছে যে এই ম্যাকবুক হচ্ছে যথেষ্টই ফাস্ট, আমি যদি অফ করি সাথে এটা অফ হয়ে যাবে, এবং যদি অন করি ইনস্ট্যান্টলি এটা অন হবে, তবে বুঝে যাবে না, মনে হবে যে এটা অন করাই ছিল। সো চেক করে দেওয়া যাক। অবশ্য আমি শিওর না যে অ্যাকচুয়ালি অফিসে না অন হয়েছে। দেখি এক আঙ্গুলে উড়ে যায় নাকি। ইয়াপ, কিঞ্চিত কষ্ট হয় কিন্তু এক আঙ্গুলে উঠানো যায় আর কি। দ্যাটস গ্রেট। হোয়াটস নিউ ইন দ্য অ্যাপ স্টোর অ্যান্ড আর্কেড। সো এটা যেহেতু আমার প্রথম ম্যাকবুক, এবং আমি আশা করছি যে ম্যাক নিয়ে আমরা প্রচুর ভিডিও করব, তবে ম্যাকে অভ্যস্ত হইতে এবং হচ্ছে ম্যাক বুঝতে বুঝতে আমার কিছুটা সময় লাগবে আর কি। সো আমি অলরেডি একবার সাইন ইন করছি এটাতে লগ ইন করার সময় এবং সেট আপ করার সময়, কিন্তু এই অ্যাপ স্টোরে এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে সাইন ইন করে নাই। সো আরেকবার আমাদের পাসওয়ার্ড দেওয়া লাগবে। আমি জাস্ট দেখতে চাইতেছি যে কীরকম আইপ্যাড অ্যাপস এটাতে আছে, এবং আমাদের অপারেটিং সিস্টেমের কোনো আপডেট আসছে নাকি সেটা দেখা যাক। এরপরে বাকিটা আমরা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে কথা বলতে পারি যে অ্যাকচুয়ালি ম্যাক ইউজ করে আমার কীরকম লাগছে এবং এটা কী পরিমাণ অর্থিট আর কি। তবে এটা ফুল রিভিউর জন্য আমাদের যথেষ্টই সময় লাগবে, কারণ এটা একেবারে হচ্ছে টোটালি নিউ টাইপ অফ প্রোডাক্ট আমার জন্য। আমি আজীবনে উইন্ডোজ ইউজার ছিলাম, সো ম্যাক একটু বুঝতে সময় লাগবে। সো লেটস গো টু দ্য আপডেটস, অ্যান্ড নো আপডেটস, হোয়াট, দ্যাটস অল। এটা হচ্ছে আমাদের নতুন ম্যাকবুক এবং প্রিটি ফাস্ট, অ্যান্ড এটা নিয়ে আমাদের প্রচুর ভিডিও করার ইচ্ছা আছে। এবং এর ব্যাপারে যদি আপনি স্পেসিফিক কিছু জানতে চান আমাকে জানান, তাহলে আমরা 2-1 দিনের মধ্যে আমি চেষ্টা করবো একটা হ্যান্ডস অন ভিডিও করার জন্য ম্যাক ওএস নিয়ে বিশেষ করে। তখন যদি আপনার কিছু জানার থাকে আমি অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবো। আর আমি চেষ্টা করবো এই ভিডিওটা এই ম্যাকবুক এডিট করার জন্য, তাতে হচ্ছে এটার পাওয়ার কিছুটা বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এটা কতটুকু পাওয়ারফুল। সো আমাকে এখন এই মুহূর্তে সবার আগে যেটা ইনস্টল করার ইচ্ছা সেটা হচ্ছে যে প্রিমিয়ার প্রো, যেটা হচ্ছে আমার ভিডিও এডিটিং সফটওয়্যার। সো দুইটা সাফারি কেনগুলো, হোয়াটস নিউ ইন সাফারি। তো সাফারি আমার ইউজ করার কোনো ইচ্ছা নাই, সো এটা জাস্ট চেকিং। সো আমাদের হচ্ছে ক্রোম ডাউনলোড করা লাগবে যা থেকে।
ম্যান সাফারি হচ্ছে ম্যাক ওএস এর এজ ব্রাউজার, জাস্ট এ ক্রোম ডাউনলোডার। অলরাইট দেন, গুড বাই।